আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৯শে জুলাই মঙ্গলবার, পঞ্চমী তিথি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, পরিগ যোগ ও জন্মরাশি কন্যা। এবার আমি বিস্তারিত ১২টি রাশি নিয়ে আলোচনা করব। আরেকটা বিশেষত্ব আছে, আগামীকাল নাগ পঞ্চমী, অষ্টনাগ পূজা, শ্রী শ্রী মনসা দেবীর পূজা নানান জায়গায় কিন্তু পালিত হচ্ছে এবং এর প্রভাব আমাদের সকলের উপরেই কিন্তু কম বেশি পড়বে পজিটিভিটি, কারণ এই দিনটি অত্যন্ত শুভ বলে মানা হয়। আর এই দিন কেমন যাবে ১২টি রাশির, সেই বিষয়টা নিয়েই আজকের আলোচনা। আর এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করা, আপনারা এই আলোচনা শুনে যদি সঠিকভাবে নিজেকে পরিচালিত করতে পারেন, তাহলে আপনারা ভীষণভাবে হ্যাপি থাকবেন, ভীষণভাবে ভালো থাকবেন। আর যদি মনে হয় যে এটা জাস্ট টাইম পাস শুনলাম, ঠিক আছে, দেখে নেব কি হয়, তাহলে কিন্তু নেগেটিভগুলো আপনাদের জীবনে অবশ্যই একটা ক্ষতির সম্ভাবনা আনবে। পজিটিভগুলো আপনারা খুঁজে পাবেন না। কারণ আমরা না চাইলে আমাদের জীবনে সফলতা আসে না, কিন্তু বিপদ আসে। তাই আমি মনে করি এই আলোচনা যখন আপনি শুনেছেন, কানে চলে গেছে বা প্রোগ্রামটা দেখেছেন, তাহলে অবশ্যই যাদের নেগেটিভ বলব তারা নেগেটিভটাকে কাটাতে পারবেন, আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। আর যাদের পজিটিভ বলছি তারা খুব দ্রুত গতিতে জীবনে এপ্লাই করে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। যে কারণে আমার প্রত্যেকটা দিন একই কথা বলা, যে অ্যালার্ট করা। আমার আলোচনা মানে অ্যালার্ট করা। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, সেই সমস্যাটা আপনার যেকোনো দিক থেকে হোক না কেন, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যদি আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কারণ আমি শুধু অ্যাস্ট্রোলজি মতে আপনাদের কোনো রকম সাজেশন দেই না। কারণ আমি শুধু অ্যাস্ট্রোলজার নয়, আমি তন্ত্রেতেও আছি, শুধু তন্ত্র নয়, অঘরী মতেই আছি। আমার নাম অনন্তনাথ কাপালিক অঘরী। তারাপীঠ গেলে দেখতে পাবেন আমার অনেক জায়গায় হোল্ডিং লাগানো আছে, ফ্লেক্স লাগানো আছে। সেখানে অনন্তনাথ অঘরী বলেও উল্লেখ করা আছে। কারণ তারাপীঠে আমরা তন্ত্রে কাজ করতে যাই, আমরা অ্যাস্ট্রোলজি মতে কাজ করি না। অ্যাস্ট্রোলজি মতে আপনার গ্রহ নক্ষত্রকে সাপোর্ট করতে পারে, তার বাইরে কিচ্ছু পারে না। যারা শুধু অ্যাস্ট্রোলজি নিয়ে আছে, তাদের কোনো রকম আপনার হেল্প করার মতন পাওয়ার তাদের মধ্যে নেই, যতক্ষণ না আপনার তন্ত্র আসবে। কারণ তন্ত্র এমনই একটা জিনিস, শুধু তন্ত্র হলে হবে না, সঠিকভাবে সে তান্ত্রিক হতে হবে এবং সেটা হতে হবে যার বংশ পরিচয় আছে। এই লাল পোশাকধারী তন্ত্র যারা তান্ত্রিক আছেন, তাদের কিন্তু খুব একটা কাজ আপনারা পাবেন না, কারণ তাদের কোনো শাসনের লোক নেই। আর যারা একটা বংশ থেকে বিলং করে, তারা কিন্তু কোনো কাজ করলে, অন্যায় করলে তাদের শাসন হয়। এইগুলো মাথায় রেখে কোনো তান্ত্রিককে দেখালে আপনারা দেখাবেন, দেখবেন আপনারা ঠকবেন না। যেরকম আমরা অঘোর মতে আছি, আমাদের বংশ আছে, তাই আমরা কোনো কিছু খারাপ কাজ করতে পারবো না, তার কৈফিয়ত দিতে হবে, আমাদের শাসন হয় বংশ থেকেই। তাই আমি মনে করি অঘোরী আর নরমাল যারা সাধক, তাদের মধ্যে অনেকটাই ফারাক থাকে। এবার যে বিষয়টা বলছি, যদি আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দুটো জায়গায় আমাকে পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির। তারাপীঠ আপনি পাবেন ইংরাজি মাসে শুরু এবং শেষ। প্রয়োজন থাকলে এই কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন কত তারিখ, কখন, কিভাবে যাবেন, আপনাকে গাইড করে নেবে। আর যদি মনে হয় না, আমার নিজের মন্দির যেটা নদিয়ায় বীরনগরে অবস্থিত, সেখানে যে আসবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেখানে আপনি সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। কারণ এই কটা দিন আমি আমার মায়ের মন্দিরেই থাকি। আর সেখানে দাঁড়িয়ে আপনারা এসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। অর্থাৎ আপনার জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি যেকোনো দিন, যদি আমার বৃন্দাবনের কথা বলছি, আসতে চাই, অবশ্যই আসতে পারেন, মন্দির দর্শন করতে পারবেন, কোনো খরচ নেই। আমার সাথে সাক্ষাৎ করলে ৩ দিন, সব মঙ্গল, বুধ। আর নরমাল দিন আপনি এসে মন্দির দর্শন করতেই পারেন। আমার মন্দির সবসময় খোলাই থাকে। এটা আপনাদের জন্য। আপনারা আসবেন, দর্শন করবেন, মায়ের কাছে চাইবেন, চলে যাবেন। ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পাবেন। এটা আমি সবসময় বলি। এতে কোনো খরচও নেই, কিছুই নেই। আসবেন, দর্শন করবেন। আমার সাথে মূলত সাক্ষাৎ করতে গেলে আপনাকে ফিস দিতে হবে এবং সময় আসতে হবে। আগের দিন নাম লেখাতে হবে। এটা সোমবার, মঙ্গলবার, বুধবার আমার মন্দিরে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার যে কথাগুলো বলব, সেটা হলো ভালো করে মন দিয়ে শুনতে হবে। এই আগামীকালের কি করে
আপনাদের জীবনটা উন্নতির দিকে নিয়ে যাবেন। আগামীকাল কিভাবে আপনি অ্যালার্ট থাকবেন, নিজেকে শুধরে নেবেন, সবটাই কিন্তু বলব এবং বোঝানোর চেষ্টা করব। দেখুন এই যে ১২ টি রাশিকে নিয়ে আমি আলোচনা করব, এর মধ্যে কিছু, কিছু রাশির তো অবশ্যই ভালো সময় থাকবে। ঠিক সেরকম কিছু, কিছু রাশির খারাপ সময়ও থাকবে। তাই খারাপ সময় আপনি কি করবেন, ভালো সময় কি করবেন, এই আলোচনার মাধ্যমে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। ১ম এই আমি মেষ রাশির কথা বলব। দারুণ সময় থাকবে মেষ রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগও তৈরি হবে। অর্থাৎ ধনসম্পদ কিন্তু আপনার হাতে এসে ধরা দিতে পারে। হতে পারে সেটা আপনারই অর্থ, গচ্ছিত কোথাও সঞ্চয় করে রেখেছিলেন। মার চলে গেছিল সেইভাবে হতে পারে। হতে পারে ফাটকা থেকে যেকোনোভাবেই হোক না কেন আর্থিক উন্নতি কিন্তু হবেই। আর তার সাথে যদি আপনার একটু চেষ্টা আর পরিশ্রম থাকে তাহলে কোনো কথা হবে না। ভাগ্যের চাকা সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। বৃষরাশির ক্ষেত্রেও কিন্তু বলব দারুণ সময়। বৃষরাশির জাতক-জাতিকাদের যারা বেকার আছেন, বেকারত্ব দূর হবে। ব্যবসা চলছে না, মন্দা যাচ্ছে, ভালো চলতে শুরু করবে। চাকরিতে একটা ভালো জায়গা তৈরি করে ফেলতে পারবেন। যেটা আপনার হচ্ছিল না, শত্রু দ্বারা আপনি পিছিয়ে পড়ছিলেন। সেগুলো কিন্তু আগামীকাল একটা উলট-পালট হতে পারে। অবশ্যই আপনার জন্য পজিটিভ। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের শুভ সময়। কিভাবে বুঝবেন? দেখবেন আপনি সকালবেলা উঠেই শুভ, শুভ খবর পাবেন। আপনার জীবনে ভালো-মন্দ একটা আ যে প্রবলেমগুলো ছিল সেগুলো শুধুই ভালোর দিকে চলে যাবে, মন্দ থাকবে না। খাওয়া-দাওয়াটা ভালো হবে, মন মানসিকতা ভালো হবে। আগামীকাল এটা আপনি ফেস করতে পারবেন। তখন বুঝতে হবে আপনার সময় কিন্তু ভালো চলছে। এটাই তো ভালো এবং খারাপ। ভালো সময় কি সবকিছু ভালো হবে, খারাপ সময় যেকোনো কিছু সাকসেস পাবেন না, খারাপ হবে। এরই তো নাম ভালো এবং খারাপ থাকা। তাই চেষ্টা করুন আপনার জন্য যথেষ্ট ভালো সময়। এরপর কর্কট রাশি সাবধান থাকতে হবে। উটকো ঝামেলা, মারামারি, অশান্তি ফেঁসে হয়ে যেতে পারেন। তাই এই আলোচনা শোনার পরে সতর্ক থাকলে এগুলো আটকাতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশি কিন্তু শুভ সময় থাকছে। তবে বেফালতু ব্যয় আটকাতে হবে। আপনার কিন্তু সব দিক থেকে ভালো। শুধু আয়টাকে কন্ট্রোলের মধ্যে রাখুন, তাহলেই আপনি সেফ। তা না হলে আপনার কিন্তু ওই অর্থ যেরকম আসবে সেরকম বেরিয়েও যাবে। হয়তো সেটা ভালোর জন্যই ব্যয় করবেন। আটকালে আপনি কিন্তু ভীষণ হ্যাপি থাকছেন। কন্যা রাশিও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে, শুভ সময় থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনি কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে পারবেন, সেগুলোকে গ্রহণ করতে হবে। তবে গিয়ে কিন্তু গুড রেজাল্ট আসবে। তুলা রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। তুলা রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক নষ্ট হতে পারে। হঠাৎ করেই আপনার বিবাহিত জীবনেও সমস্যা নামতে পারে। এটা অত্যন্ত আপনার চিন্তার বিষয় হতে পারে। কিন্তু আপনি অ্যালার্ট থাকলে এগুলো কিছুই হবে না। আপনি কিন্তু চালহাট করে দিতে পারেন আপনার জীবন থেকে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রেও বলব, একটু আপনাকে সাবধান থাকতে হবে। আপনার ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে মূলত এই আলোচনা। ব্যবসা ক্ষেত্রে আপনার কিন্তু চিট হওয়ার সম্ভাবনা আছে, চুরি হওয়ার সম্ভাবনা আছে, অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তবেই আপনি কিন্তু সেফ থাকবেন। ধনু রাশির ক্ষেত্রে বলব, আপনার কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। আপনার সমস্ত দিক থেকে ভালো থাকবে। আপনার ইনকাম বৃদ্ধি পাবে, সম্পর্ক মজবুত হবে, স্বাস্থ্য সাথ দেবে না। স্বাস্থ্যের যত্ন নিন, অনেকটাই ভালো থাকবেন। তা না হলে কিন্তু শরীর আপনার অনেকটাই পিছিয়ে দিতে পারে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকছে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই ধনবৃদ্ধি কিন্তু আপনার হবেই হবে। তাই অ্যালার্ট থাকাটা জরুরি। অ্যালার্ট থাকলে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার ভালো সময়টা এবং তার সাথে, সাথে যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে তো আপনার কোনো কথা হবে না। ভাগ্যের চাকা বদলে যাবে। কারণ আপনার সময় ভীষণভাবে ভালো। আর আমার কাজ আপনাকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকলেই আপনি সাকসেস। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু মিশ্র ফল পাবেন ভালো এবং মন্দ দিয়ে। আপনার সাথে অনেক কিছুই ভালো ঘটবে, আবার অনেক কিছুই মন্দ ঘটবে। এটাকে ব্যালেন্স আপনাকে করতে হবে। আর এই আলোচনা থেকেই সেটা সম্ভব। আপনি যখন জানতে পারবেন আমার এই ডিসব্যালেন্স হয়ে আছে, সেটা কন্ট্রোল অবশ্যই আপনি করতে পারবেন। এরপর সর্বশেষ মীন রাশি, ১২ টি রাশির শেষ রাশি। মীন রাশির ক্ষেত্রে বলব, আপনার কিন্তু একটু চাপের বিষয় হবে। যারা অসুস্থ আছেন, যারা মেডিসিন খাচ্ছেন বহুদিন ধরে, তাদের মেডিসিন কিন্তু কাজ করবে না। আগামীকাল স্বাস্থ্য নিয়ে আপনি সমস্যায় পড়বেন। তবে নতুন করে কোনো স্বাস্থ্য খারাপের সম্ভাবনা নেই। ধরুন আপনার মীন রাশি, আপনি অসুস্থ।
আপনার সাবধান থাকতে হবে। আপনি মীন রাশি, আপনি সুস্থ। আপনার কোনো কিছু নেই। আপনার চিন্তার কোনো কারণ নেই। আমি শুধু বলব যারা অসুস্থ আছেন মীন রাশির তাদের একটু সমস্যা বাড়তে পারে। যাদের মীন রাশির জাতক কিন্তু কোনো রকম অসুস্থ নেই, তাদের জন্য কিন্তু কোনো রকম টেনশন বা দুশ্চিন্তার কারণ নেই। সেদিক থেকে কিন্তু ভীষণ ভালো থাকবে। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। প্রত্যেকটা দিনে এই কথাগুলো বলি আপনাদের সকলেরই মুখস্থ। তাই আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।